আপনাকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো, কারণ রাজ্যের প্রোডাক্ট আপনার কাছে রয়েছে, কারেক্ট করতে পারছেন না, কারণ যেহেতু আপনার কোনো পেপারই নেই। চকবাজারের প্রোডাক্ট নিয়ে এসে আপনি যদি মেড ইন ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড দেখলাম, কিন্তু যদি আপনি কারেকশন হন এখন থেকে, আজকে থেকেই, কিন্তু এই কারেকশন হওয়া আপনার পক্ষে অনেকটা অসম্ভব সামথিং এই মুহূর্তেই, কারণ রাজ্যের প্রোডাক্ট আপনার কাছে রয়েছে, এগুলো কারেক্ট করতে পারছেন না, কারণ যেহেতু আপনার কোনো পেপারই নেই। কোন বেসিস ধরে আপনি এমআরপি নির্ধারণ করবেন? ক্রয়ের কোনো ক্যাশ মোবাইল নেই আপনার কাছে, ইম্পোর্টার নেই, বিএসটের ল্যাব টেস্টের কোনো ছাড়পত্র নেই। না, চেষ্টা করার দরকার নেই, নিতে হবে। চেষ্টা করে আপনি ফেল মারে গেলেন, বলে চেষ্টা করছি, হয়নি। আপনাকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কম হয়েছে, বেশি হয়েছে। আমি হচ্ছে কম হয়েছে এই জন্য বলছি, শুধু একটি ধারায় 50,000 জরিমানা আরোপ করা হলো। মেয়াদের জন্য অনেক প্রোডাক্ট পাওয়া গেছে এই ধারায়। আর এই যে ইম্পোর্টার নেই, প্রাইস গান মেশিনের ব্যবহার করছেন, এই বিষয়ে আমার অফিসে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেবেন, কেন আপনার বিরুদ্ধে এই ইস্যুতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না। এটা আমি ছেড়ে দিলাম না, কেন তো আমি ছেড়ে দিতে পারি না। বিরাট অপরাধ, কোথাকার প্রোডাক্ট আপনিও জানেন না, আমি জানি না, কেউ জানে না। চকবাজারের প্রোডাক্ট নিয়ে এসে আপনি যদি মেড ইন ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড দেখলাম, ইউনাইটেড আরব আমিরাত, এগুলো লেখা আছে, এগুলো তো বিক্রি করতে পারবেন না। এই অপরাধ আমি মাফ করতে পারলাম না। একটিতে আমি দণ্ড আরোপ করলাম, সেটি মেয়াদ উত্তীর্ণ পাওয়া গেল যে প্রশাসনিক 2021 সালের জানুয়ারি মাসে। আজকে 2025 সালের মার্চের 24 তারিখ, আজকে 4 বছরের আগে মেয়াদ শেষ হয়েছে। এই অপরাধে 50,000 জরিমানা আরোপ করা হলো। আর ব্যাখ্যা